চারিদিকে যখন সব শুকিয়ে যায়, মাটি, আশা আর মন, তখনও এক ফোঁটা বিশ্বাস যদি বেঁচে থাকে, অলৌকিক কিছু ঘটে যেতে পারে। গল্পটি না টেনে পুরোটা দেখবেন। রায়হানা নামের এক তরুণী ছিল, যার জীবন ছিল সাদামাটা। তার ছোট কুটিরটির পাশে একটি ছোট্ট শুকনো বাগান ছিল। সে রোজ আল্লাহর কাছে প্রার্থনা করত যেন তার বাগান আবার সবুজ হয়ে ওঠে। দিনের পর দিন সে বীজ বুনে যেত, আর দিনের পর দিন অপেক্ষা করত বৃষ্টির জন্য। কিন্তু বৃষ্টি আর আসে না। তার প্রতিবেশীরা হেসে বলতো, রায়হানা, এত শুকনো জমিতে বৃথা চেষ্টা করছো। একদিন তার প্রতিবেশী হাকিম চাচা এলেন। তিনি গ্রামের সবচেয়ে জ্ঞানী মানুষ ছিলেন। হাকিম চাচা বললেন, রায়হানা, তোমার চেষ্টা খাঁটি, কিন্তু তুমি কি শুধু চেষ্টা করছো নাকি আল্লাহর উপর ভরসা রাখছো? রায়হানা মাথা নিচু করে বলল, আমি তো ভরসা রাখি চাচা, তবুও আমার মন কেন যেন বারবার হতাশ হয়ে যায়। হাকিম চাচা মৃদু হাসলেন। তিনি বললেন, ভরসা হলো এমন একটি চাবি যা দিয়ে সব দরজা খোলা যায়। যখন তুমি বীজ বোলা শেষ করো, তখন সেটিকে আল্লাহর হাতে সঁপে দাও, আর ফল আসার জন্য পূর্ণ বিশ্বাসে অপেক্ষা করো। বিশ্বাস যেন চেষ্টার চেয়ে বড় হয়। হাকিম চাচার কথা রায়হানার মনে গভীর দাগ কাটল। সেদিন রাতে সে আর বৃষ্টির জন্য প্রার্থনা করল না, বরং আল্লাহর ইচ্ছার কাছে নিজেকে সঁপে দিল। সে শুধু বলল, হে আল্লাহ, আমি আমার কাজ করেছি, এখন তুমিই আমার অভিভাবক। পরের দিন ভোরে রায়হানা ঘুম থেকে উঠে দেখে তার বাগানের মাটি ভেজা। সারা রাত ধরে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, কিন্তু শুধু তার বাগানেই নয়, তার চারপাশের শুকনো জমিগুলোও সিক্ত। সে ছুটে বাগানে গেল। বীজগুলো যেন নতুন জীবন পেয়েছে। সবুজ পাতা উকি দিচ্ছে মাটি ভেদ করে। রায়হানা আনন্দে কেঁদে ফেলল। সে বুঝল, আল্লাহ কখনো তার বান্দার ইখলাসের প্রার্থনা ফিরিয়ে দেন না। পরের সপ্তাহে তার বাগান ভরে গেল ফল ও ফসলে। প্রতিবেশীরা অবাক হয়ে দেখতে আসত। তারা বলল, রায়হানা, তোমার বাগানে এত বরকত কেন? রায়হানা হাসি মুখে উত্তর দিল, আমি শুধু চেষ্টা করিনি, ভরসাকে আমার সবচেয়ে বড় চাবি বানিয়েছিলাম। আর সেই থেকে রায়হানা সব সময় আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস রেখে কাজ করত, আর তার জীবনে সব সময় বরকত বজায় থাকত। যদি গল্পটা ভালো লাগে, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্রতিদিন এমন ছোট ছোট গল্পে ভরসা, ভালোবাসা আর জীবনের আলো ছড়িয়ে দিতে চাই। সাবস্ক্রাইব করুন যেন পরের গল্পটা মিস না করেন।